প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান সিনেমা দেখে বের হলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কন্যা জাইমা রহমান সিনেমা দেখে বের হলেন এবং সিনেমা দেখে শেষ করে চলে যাচ্ছেন। আমরা একটু চেষ্টা করব যে প্রধানমন্ত্রীর কাছ থেকে আসলে তার অনুভূতিটা আমরা জানতে পারি কিনা, কিন্তু সেই সুযোগটা বোধহয় হবে না। নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরদার, প্রধানমন্ত্রী হয়তো বা এই সিনেমা নিয়ে তাদের মতামত কথাবার্তা জানাতে পারবেন না। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে এইমাত্র সিনেমা দেখে বের হলেন এবং তাকে তার যে প্রোটোকল আছে প্রোটোকল তাকে নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাইমা রহমান লিফটে চলে গেলেন। দুর্ভাগ্যক্রমে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে আসলে সিনেমার বিষয় কেমন লাগলো সেই বিষয়টা আসলে জানতে পারলাম না। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ না হলেও প্রধানমন্ত্রী অনেক ইন্টারভিউতে বলেছেন যে তিনি সিনেমা পছন্দ করেন এবং সুযোগ পেলেই পরিবার নিয়ে সিনেমা দেখার চেষ্টা করেন। প্রধানমন্ত্রী যে তার পরিবার নিয়ে সিনেমা উপভোগ করলেন, বিষয়টাকে আপনারা সাধারণ মানুষ কীভাবে নিচ্ছেন? এটা তো খুব ভালো ব্যাপার। আমাদের প্রধানমন্ত্রী যে এত সুন্দর মনের একজন মানুষ, ফ্যামিলিকে নিয়ে সময় দিচ্ছেন, একটা এন্টারটেইনমেন্ট করছেন সাধারণ পাবলিকের মতো, সাধারণ মানুষের সাথে মিশে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। অবশ্যই আমরা ভালো চোখে দেখছি। আর পরিবার নিয়ে ঘোরা এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, এটাকে অন্যভাবে দেখার কোনো উপায় নেই। আরেকটা বিষয় খেয়াল করেছেন নিশ্চয়ই, প্রধানমন্ত্রী প্রত্যেকটা জায়গায় নারীদেরকে যথেষ্ট প্রায়োরিটি দিচ্ছেন। ডক্টর যেখানে যান চেষ্টা করেন ডক্টর জুবাইদুর রহমানকে সঙ্গে নেওয়ার, জাইমা রহমানকে সঙ্গে নেওয়ার। এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে? এটা অবশ্যই আমাদের দেশের নারীদের যে অধিকার, এটা তারা সব দিক থেকেই পাওয়া উচিত। যেমন ফ্যামিলির দিক থেকে পাওয়া উচিত, এটা আমাদের সমাজের প্রত্যেকটা স্তর থেকেই পাওয়া উচিত। আর প্রথম এটা শুরুই হয় পরিবারের দিক থেকে। তো এটা একটা হাজব্যান্ড হিসেবে উনি যেভাবে প্রায়োরিটি দিচ্ছেন তার ওয়াইফকে, এটা আমরা খুব সুন্দরভাবে দেখছি এবং এটা খুব ভালো বিষয়। তো আগামী দিনগুলি যাতে বাংলাদেশে ভালো হয়, আমাদের সন্তানরা যাতে একটা সুন্দর দেশ পায়, যাতে বহির্বিশ্বে যেতে না হয়, এদেশে সকল ফ্যাসিলিটি যাতে ভোগ করতে পারে। তো প্রাইম মিনিস্টার এই বিষয়টা ইতিবাচক। আমাদের পক্ষ থেকে ধন্যবাদ প্রাইম মিনিস্টারকে। আপু, আপনার কি পরিবার নিয়ে এসেছেন নিশ্চয়ই? আপনিও পরিবার নিয়ে সিনেমা উপভোগ করলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও তার পরিবার নিয়ে সিনেমা উপভোগ করলেন। বিষয়টা আপনার কাছে কি এক্সেপশনাল মনে হয় নাকি কোইন্সিডেন্স মনে হয়, নাকি বিষয়টা আপনি কীভাবে নিন? আসলে আমরা আজকে ছুটির দিন হিসেবে আমরা মুভি দেখতে আসছি। আমরা জানতাম না যে এখানে প্রধানমন্ত্রী আসবেন। তো আমরা আসার পরে যখন জানলাম যে একই সাথে মুভি দেখছি, উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুভি দেখছেন, তো এটি আসলে আমার জন্য খুবই নতুন একটি ঘটনা এবং আমি মনে করি একটি ব্যতিক্রম অভিজ্ঞতা। আর এইটি বাংলাদেশের জন্য একটি বিরল ঘটনা যে একজন প্রধানমন্ত্রী তার সাধারণ মানুষের মতো যে কোনো জায়গায় তাকে দেখা যেতে পারে এবং উনি এই মুভি দেখতে পারেন। এটার জন্য আমরা আসলে অত্যন্ত গর্বিত এবং আমি মনে করি বিশেষ করে আমার এলাকা বগুড়া হওয়াতে আমি আরও বেশি গর্বিত আমার এলাকার প্রধানমন্ত্রী হওয়ার কারণে। জি, আমার কাছে ভালোই লাগছে। আমি তো কল্পনা করি নাই, হুট করে যেহেতু প্রধানমন্ত্রী একসাথেই মুভি দেখলাম, ভালো। কি যে লিডারের চেহারাটা একটু দেখার জন্য আর কি। আপনি কি বলবেন? সেম, আমিও সেম। আমরা মার্কেটের স্টাফ, এই মানে সীমান্ত স্কোয়ারের মার্কেটের স্টাফ। নামার সময় যখন শুনলাম যে চেয়ারম্যান স্যার আসছেন, তখন আমরা চলে আসছি। আসার পর তো মানে অবাক যে তার মতো একজন প্রথম বাংলাদেশের প্রাইম মিনিস্টার, সে এইরকম প্রোটোকল ছাড়া চলে আসছে, মানে একদম সিম্পলভাবে চলে আসছে। অন্যরকম একটা ফিলিংস। একদম সাধারণ পরিবেশে সাধারণ মানুষের সাথে মিশে মুভি দেখছে উনি, ভালো লাগছে খুব। সিনেমা দেখতে এসেছেন নাকি প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন? প্রধানমন্ত্রীরে দেখতে আসছি। প্রধানমন্ত্রী যে তার পরিবার নিয়ে সিনেমা দেখতে এসেছেন, বিষয়টি আপনাদের কাছে কেমন লাগে? ভালো। ব্যাপারটা ভালো লেগেছে, কোনো ঢাকঢোল ছাড়াই উনি এসেছে এখানে, আমরা টেরেই পাইনি। মূলত আমরা হচ্ছে সীমান্ত সম্ভার শপিং মলের দোকান মালিক, আমরা ব্যবসা করছি এখানে। তো আসলে বোঝাই যায় নাই ওয়ার ইজ, বিগত সরকার যখন আসতো মার্কেট বন্ধ হয়ে যেত, আগের দিন মার্কেট বন্ধ হয়ে যেত। তো সেই জায়গায় কোনো রকমের আমাদের ব্যবসার ক্ষতি না হয়ে উনি এসেছে, প্রোটোকলটা ওভাবে মেনটেন করেছে। মূলত ওইখানে দাঁড়িয়ে আছি যদি ওনার কাছে একটা তথ্য পৌঁছাতে চাই, সেটা হচ্ছে আমাদের যে এখন শপিং মল বন্ধের যে সময়সীমা, সেটার ব্যাপারে আসলে যদি ওনার সাথে কথা বলতে পারতাম এটা খুব উপকার আসতো। টাইমিংটা যদি আসলে 9টা থেকে 6টা না করে 2টা থেকে 9টা বা 10টা যদি করা যেত, আমরা যারা ব্যবসায়ী আছি খুবই উপকৃত হতাম। কারণ আজকে জাতীয় চলচ্চিত্র দিবস, আমরা এই বিষয়টা নিয়ে থাকতে চাই এবং এই দিনটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিনেমা দেখতে আসছেন। সিনেমা নিয়ে তার কাছে কোনো বার্তা যদি দেওয়া সম্ভব হয় আপনারা দেবেন?
আসলে দেশের যে অবস্থা, সিনেমা দেখার মতো মন মানসিকতা আমাদের নেই, আমরা সাধারণ জনগণ যারা আছি। তো সিনেমা নিয়ে কোনো বার্তা আসলে ওইভাবে দেওয়ার মতো নেই, কারণ আমরা এখন সত্যি কথা বলতে খুব ক্রাইসিস একটা সময় যাচ্ছি। আর সিনেমা হচ্ছে একটা বিনোদনের জায়গা, যেখানে আমরা এত ক্রাইসিস একটা সময় যাচ্ছি, সেখানে বিনোদনের মতো সিনেমার মতো লাক্সারি একটা জিনিসে বিদ্যুৎ এখানে দিয়ে আমার মনে হয় ওইটা ওয়েল ডিসিশন হবে না এই টাইমের জন্য, কারণ এখানেও কিন্তু প্রচুর বিদ্যুৎ মানে অপচয় হচ্ছে।